আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহে সাধারণ গণিত অ্যাসাইনমেন্ট সলিউশন করব। অর্থাৎ একটি নমুনা উত্তর দিয়ে আমরা দেখাবো কিভাবে সাধারণ গণিতের সলিউশনটি করতে হয়। প্রথমে কভার পেজ নিয়ে কথা বলবো। তো কভার পেজে বরাবরের মতো আগের জিনিসগুলোই লিখতে হবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা বা বিষয়ের শিরোনাম, সেখানে লিখবে সংখ্যা ও অনুপাত। বাকি তোমার নাম, রুল, শ্রেণী সব আগের মতো করেই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে গতানুগতিক যে সিস্টেমে দেখো সেটাও সেই অনুযায়ী লিখবে। প্রথমে সিলেবাসটা দেখো। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য সিলেবাসে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথম অধ্যায় থেকে সংখ্যা সম্পর্কে, যেমন প্রশ্ন 1, 12, 15, 20, 35 চারটি সংখ্যা প্রশ্ন করা হয়েছে। সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। গ নম্বর প্রশ্নটি করা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। তাহলে প্রথমে আমাদের লসাগু করতে হবে, তারপর হচ্ছে আমরা বাকি দুইটা অঙ্ক করব। তো প্রথমে আমরা এই প্রশ্ন 1 এর সলিউশনটা করি। দেখো তোমরা 12, 15, 20, 35-এর লসাগু নির্ণয়। তো লসাগু যেই পদ্ধতি, সেই ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগুলো করলাম। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তারপর আবার 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 5 দিয়ে। সুতরাং নির্ণয় লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, টোটাল গুণ করলে 420 হয়। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ নির্ণয় লসাগু 420। খ নম্বর প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো আমরা লিখি, ক হতে পাই সংখ্যাগুলো লসাগু হচ্ছে 420। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 লিখে 4টা শূন্য, অর্থাৎ 5টা সংখ্যা হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা সংখ্যা, 4টা শূন্য। তো আমরা 420 দ্বারা 10,000-কে ভাগ করি। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 840, ভাগশেষ থাকে 160, শূন্য নামালাম। আবার 3 দিয়ে ভাগ গুণ করলে হচ্ছে 1260, আর ভাগশেষ থাকে 340। অর্থাৎ এটা নিঃশেষী বিভাজ্য হয় না, আমাদের ভাগশেষ 340 থাকে। যেহেতু 340 অবশিষ্ট থাকে, তাই 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়। অর্থাৎ 420 দ্বারা ভাগ করলে যেহেতু আমাদের 340 থাকে, তার মানে এটা বিভাজ্য নয়। তাহলে কি করতে হবে? সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হবে যদি 1000 হতে 340 বিয়োগ করা হয়। অর্থাৎ শেষে যেই ভাগশেষ 340 রয়েছে, এই 340 যদি 10,000 থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। অথবা কি করতে হবে? অথবা সংখ্যাটির সাথে যেই 420 দ্বারা ভাগ করেছি সেটা থেকে ভাগশেষ অর্থাৎ 340 বিয়োগ করলে যেই সংখ্যাটি আসে অর্থাৎ 80, এটা যদি যোগ করে দেই তাহলে হচ্ছে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি আমরা ভাগশেষ 340 বিয়োগ করি তাহলে কিন্তু সংখ্যাটির 5 অঙ্কে থাকে না। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। সে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি 5 অঙ্কের হতে হবে। সুতরাং 340 বিয়োগ করলে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট হয়। তাই হচ্ছে আমাদেরকে 80 যোগ করে দিতে হবে। সুতরাং আমরা নির্ণয় সংখ্যাটি বের করব, 10,000 যোগ 80, দুইটা যখন যোগ করে দিব সেটি হচ্ছে নিঃশেষী বিভাজ্য হবে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে প্রাপ্ত লসাগু দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 10 অবশিষ্ট থাকে। তা আমরা জানি ক হতে প্রাপ্ত হচ্ছে লসাগু আমরা পেয়েছি 420, আর আমরা জানি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। এখন আমরা যদি 420 দ্বারা 9,999-কে ভাগ করি, তাহলে ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 399 অবশিষ্ট থাকে। অর্থাৎ 399 অবশিষ্ট থাকা মানে হচ্ছে 420 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে নিঃশেষে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয় না, অর্থাৎ ভাগশেষ থেকে যায়। যেহেতু 399 অবশিষ্ট রয়েছে, সুতরাং সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি করতে হবে? সংখ্যাটি থেকে 399 বিয়োগ করলে, অর্থাৎ আমরা যদি আমাদের 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা রয়েছে সেটার থেকে যেই অবশিষ্ট রয়েছে, ভাগশেষ রয়েছে 399, সেই ভাগশেষটা যদি বাদ দিয়ে দেই, বিয়োগ করে ফেলি, তাহলে হচ্ছে নিঃশেষী বিভাজ্য হবে। অথবা সংখ্যাটির সাথে যেই 420 দ্বারা আমরা ভাগ করেছি সেই 420 থেকে ভাগশেষ 399 বাদ দিলে 81 থাকে। সেই 81 যদি মূল সংখ্যাটির সাথে আমরা যোগ করে দেই, তাহলে এই নিঃশেষী বিভাজ্য হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে,
আমরা যদি 81 যোগ করি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 9999 সাথে, তাহলে সেটা 5 অঙ্কের অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে, তাহলে আমাদেরকে যোগ না করে বিয়োগ করতে হবে। তাই বিভাজ্য সংখ্যাটি হবে 9999 থেকে ভাগশেষ যেই 399 আছে এটা বিয়োগ করে দিলেই 9660, এটা হচ্ছে যে নিঃশেষী বিভাজ্য। কিন্তু প্রশ্নের শেষে আমাদেরকে বলা হয়েছে প্রত্যেকবারই 10 অবশিষ্ট থাকবে ভাগ করলে, তাহলে যেহেতু 10 অবশিষ্ট থাকবে আমরা 10টা যোগ করে দিব। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 9660 যোগ 10 সমান সমান 9670। এটা হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল, 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। প্রথমে একটা সরল অঙ্ক দিয়েছে, তারপর বাঁশটির কত অংশ রং করা হয়েছে, অর্থাৎ যত অংশ রং করা হয়েছে সেটা যোগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে রং করা অংশ। শেষে বলা হয়েছে বাঁশটির কত অংশ রং বাকি। এটা আমরা খ নম্বরে যোগ করেছি, সেটা আমরা মোট বাঁশের যেই দৈর্ঘ্য 35 মিটার এটা থেকে বিয়োগ করে দিলেই হচ্ছে কত অংশ অবশিষ্ট রয়েছে বা বাকি রইল সেটা বের হয়ে যাবে। এখন আমরা সলিউশন করব। দেখো, সরল 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7। এখন আমরা প্রথমে সমস্তটা ভাঙাই, তাহলে হচ্ছে 7 সমস্ত 2 ভাগের 1 সমান সমান হচ্ছে 2 ভাগের 15 বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7। আমরা জানি সরলে প্রথমত এর কাজ করতে হয়, তো এর কাজ করলে আমরা হচ্ছে 7 প্রথমে লিখলাম 2 ভাগের 15 বিয়োগ, এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 7-এর সাথে কাটা, আর হচ্ছে 4 8-এর মধ্যে 2 বার যায়, 4 2 8, সুতরাং নিচে হচ্ছে 2 উপরে হচ্ছে 1, 2 ভাগের 1, তাহলে 2 ভাগের 15 বিয়োগ 2 ভাগের 1। এবার আমরা লসাগু করি 2, তারপরে হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে এই ক্যালকুলেশন করলে 2 ভাগের 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, সুতরাং নির্ণয় সরলের উত্তর হচ্ছে 7। খ নম্বর প্রশ্নে আমাদেরকে বাঁশের 3টে রঙের কথা বলা হয়েছে। দেওয়া আছে বাঁশে কালো রং করা হলো 7 সমস্ত 2 ভাগের 1 মিটার, লাল রং করা হলো 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, হলুদ রং করা হলো 8 সমস্ত 10 ভাগের 3 মিটার। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মোট কত অংশ রং করা হলো, তা আমরা 3টা যোগ করে দিব। প্রথমত হচ্ছে সমস্ত ভাঙালে 7 সমস্ত 2 ভাগের 1 সমান সমান 2 ভাগের 15, 5 সমস্ত 25 ভাগের 4 সমান সমান 25 ভাগের 129, 8 সমস্ত 10 ভাগের 3 সমান সমান 10 ভাগের 83। এই 3টাকে আমরা এখন ভগ্নাংশ যোগ করলে আমাদের আসে 50 ভাগের 1048 মিটার। এখন কাটাকাটি করলে হচ্ছে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 25 দুগুণে 50 আর হচ্ছে 524 দুগুণে হচ্ছে 1048 সমান সমান 25 ভাগের 524। এটাকে আমরা সমস্তে নিয়ে গেলে হয় 20 সমস্ত 24 মিটার। অতএব বাঁশটিতে মোট 20 সমস্ত 25 ভাগের 24 মিটার রং করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বাঁশটির কত অংশ রং বাকি রইল, তো আমরা সেটা করি। প্রশ্নে দেওয়া আছে বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 35 মিটার। খ হতে প্রাপ্ত বাঁশটিতে মোট রং করা হয়েছে 25 ভাগের 524 মিটার। এখন আমাদের রং বাকি রইল মোট দৈর্ঘ্য থেকে যদি আমরা টোটাল কত অংশ রং করা হয়েছে সেটা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে রং বাকি রইল কত অংশ সেটা বের হয়ে যাবে। তো 35 বিয়োগ 25 ভাগের 524 ক্যালকুলেশন করলে হয় 25 ভাগের 351 মিটার। এটাকে সমস্ত নিয়ে গেলাম 14 সমস্ত 25 ভাগের 1 মিটার। অতএব বাঁশটিতে 14 সমস্ত 25 ভাগের 1 মিটার রং বাকি রইল। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপক হচ্ছে 2টি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। গ নম্বর হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয় তাহলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত। 3টা প্রশ্নের উত্তর আমরা এখন করব। দেখো, ব্যস্ত অনুপাত হচ্ছে উত্তর অনুপাত এবং পূর্ব অনুপাত একটার পরিবর্তে জায়গায় আরেকটা আনা। তো অনুপাত হলো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে 3:2, আর এর ব্যস্ত অনুপাত হচ্ছে ঘুরিয়ে দিলেই হবে, অর্থাৎ 3-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, সুতরাং ব্যস্ত অনুপাত হলো 2:3। আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই আমরা উদ্দীপকে দেখছি প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের অনুপাত দেওয়া আছে 3:2, আর প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে 55,000 টাকা। তো আমরা এখন দ্বিতীয় কম্পিউটারের দাম বের করব। আমাদের উদাহরণে এরকম একটা অঙ্ক রয়েছে, সেটার আলোকে আমরা করেছি। আমরা লিখলাম প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার,
সমান সমান 3:2। অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের 3/2 গুণ। মনে রাখবা এরকম ক্ষেত্রে যেই জিনিসটার দাম বের করতে হবে সেটা উপরে যাবে। তো দ্বিতীয় কম্পিউটারের অনুপাত হচ্ছে 2 আর প্রথম হচ্ছে 3, সুতরাং আমাদের বের করতে হবে দ্বিতীয় কম্পিউটারের দাম। তাই দ্বিতীয় কম্পিউটারের 2 হবে উপরে আর নিচে হবে 3, অর্থাৎ 3/2 গুণ। দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম 55,000 এর 3/2 টাকা, কাটাকাটি দিলে 3 হচ্ছে যে 1,10,000 টাকা হয়, সমান সমান 36,666 সমস্ত 3/2 টাকা। আমরা সমস্ত নিয়ে আসলাম, সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম 36,666 সমস্ত 3/2 টাকা। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয় তাহলে হচ্ছে দুইটা কম্পিউটারের অনুপাত কত হবে। তো দ্বিতীয় কম্পিউটারের মূল্য আমরা খ নম্বরে পেয়েছি 3/1,10,000 টাকা, অর্থাৎ আমরা এই ভগ্নাংশে নিয়ে এসেছি, কারণ আমাদের ভগ্নাংশে নিয়ে আসলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো ভগ্নাংশ আমরা পেয়েছি 3/1,10,000 টাকা। 2,000 টাকা বেশি হলে নতুন মূল্য হবে 3/1,10,000 এর সাথে 2,000 যোগ করলে হয় 3/1,16,000 টাকা। ক্যালকুলেশন করে এটা বের হয়েছে। এখন দামের অনুপাত হচ্ছে আমরা বের করব। তো আমাদের প্রথম কম্পিউটারের দাম ছিল উদ্দীপকে 55,000 টাকা, আর দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা এখন পেয়েছি 2,000 টাকা বেশি হলে 3/1,16,000 টাকা। এবার এটাকে আমরা আড়াআড়ি গুণ করে পেয়েছি, নিচে হচ্ছে 1,16,000, উপরে হচ্ছে 3 গুণ 55,000 টাকা। গুণ করার পরে আমরা পেয়েছি উপরে 1,65,000, নিচে হচ্ছে 1,16,000 টাকা। কাটাকাটি করার পরে হচ্ছে উপরে 165, নিচে হচ্ছে 116। সুতরাং প্রথম হচ্ছে উপরেরটা হচ্ছে প্রথমে আর নিচেরটা হচ্ছে তারপরে লিখতে হবে। সুতরাং 165/116, এটা হচ্ছে আমাদের কম্পিউটার দুইটির দামের অনুপাত, 165/116। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের সলিউশন। আমরা উদাহরণের আলোকে করার চেষ্টা করেছি মোটামুটি সহজ পদ্ধতিতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টটি করে যারা জমা দিবে স্কুলের মধ্যে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা এখনও নোটিফিকেশন বাটনটি অন করো না লাইক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।